ঘুষ সাইটের পর এবার চাঁদাবাজির অভিযোগে জানানোর জন্য চালু হয়েছে চান্দাবিডি.com নামের নতুন একটি ওয়েবসাইট, যেখানে নাম পরিচয় গোপন রেখেই চাঁদাবাজি, অবৈধ অর্থ দাবি কিংবা আর্থিক হয়রানির তথ্য দেওয়া যাবে। এর মধ্যে ওয়েবসাইটটিতে জমা পড়েছে 226টি রিপোর্ট। কিন্তু কিভাবে কাজ করে এই ওয়েবসাইট আর অভিযোগ জানানোর প্রক্রিয়াই বাকি, বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। দোকান পরিচালনা থেকে বাড়ি নির্মাণ, পরিবহন থেকে সরকারি সেবা, দেশের বিভিন্ন খাতে নিয়মিতই উঠছে চাঁদা দাবির অভিযোগ। কখনো রাজনৈতিক পরিচয়, কখনো সংগঠনের নাম, আবার কখনো ভয়ভীতি দেখিয়ে আদায় করা হচ্ছে টাকা। প্রতিবাদ করলে ব্যবসা বন্ধ, হামলা কিংবা প্রাণনাশের হুমকির অভিযোগও রয়েছে। চাঁদাবাজির বিস্তারের একটি ভয়াবহ চিত্র উঠে এসেছে ঢাকা মহানগর পুলিশের তালিকায়ও। গত মে মাসে গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী রাজধানীতে চাঁদাবাজির সঙ্গে জড়িত হিসাবে 1280 জন এবং তাদের আশ্রয় প্রশ্রয়দাতা হিসেবে 314 জনের নাম তালিকাভুক্ত করেছে ডিএমপি। শুধু মিরপুর অঞ্চলে চিহ্নিত করা হয় 150 শতাধিক স্পট। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এমন বাস্তবতায় বিচ্ছিন্নভাবে ছড়িয়ে থাকা নাগরিকদের অভিজ্ঞতা এক জায়গায় নথিবদ্ধ করতে চালু হয়েছে চান্দাবিডি.com নামে নতুন একটি ওয়েবসাইট। বিদেশি নাগরিক রিপোর্টিং প্ল্যাটফর্ম এবং সম্প্রতি চালু হওয়া ঘুষ সাইটের অভিজ্ঞতার ভিত্তিতেই এটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সর্বশেষ হিসাব অনুযায়ী ওয়েবসাইটটির লাইভ লেজারে 8 বিভাগ থেকে 226টি রিপোর্ট প্রকাশিত হয়েছে। এসব অভিযোগে চাওয়া কিংবা দেয়া অর্থের মোট অঙ্ক দেখানো হয়েছে 3,30,02,776 টাকা। সবচেয়ে বেশি 88টি রিপোর্ট এসেছে ঢাকা বিভাগ থেকে। অভিযোগ জানাতে প্রথম চান্দাবিডি.com ওয়েবসাইটে গিয়ে চাঁদার রিপোর্ট করুন অপশনে প্রবেশ করতে হবে। এরপর বিভাগ, জেলা, থানা বা উপজেলা এবং আনুমানিক স্থান নির্বাচন করতে হবে। পাশাপাশি ঘটনার ক্ষেত্র, চাঁদার দাবির ধরন, টাকার পরিমাণ, ফলাফল ও সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে। চাইলে ঘটনার তারিখ এবং প্রমাণ হিসেবে ছবিও যুক্ত করা যাবে। এজন্য কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না, নেওয়া হবে না ব্যবহারকারীর নাম, ইমেইল কিংবা ফোন নাম্বার। তবে জমা দিলেই অভিযোগ প্রকাশিত হবে না। মডারেটরের পর্যালোচনার পর অনুমোদিত রিপোর্ট লাইভ লেজারে যুক্ত হবে। তবে ওয়েবসাইট কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, প্রকাশিত রিপোর্টগুলো নাগরিকদের দেয়া অযাচাইকৃত তথ্য। এগুলো কোনো তদন্তের ফলাফল, আদালতগ্রাহ্য প্রমাণ কিংবা কাউকে অপরাধী ঘোষণার ভিত্তি নয়। তাই প্রতিটি অভিযোগের স্বাধীন যাচাই এবং আইনগত প্রতিকারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শরণাপন্ন হওয়া জরুরি। মেহেদী হাসান, এটিএন নিউজ।